মানবিকের শিক্ষার্থী হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের চান্স বা সাবে পাবা, এটা আদৌ সম্ভব? এক্স্যাক্টলি সম্ভব। সো তুমি হয়তো বা মানবিকের শিক্ষার্থী, তুমি ভাবছো যে আমি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের পরীক্ষা দিব। না, এটা কিন্তু অনেকে জানো না, তোমরা ভুল করে থাকো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে ইউনিট আছে এবং সি ইউনিট আছে, এই দুই ইউনিটে কিন্তু মানবিক থেকে এক্সাম দেওয়া যায়। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো মানবিকের শিক্ষার্থীরা এই ইউনিটে পরীক্ষা দিলে তারা কতগুলো সিটের বিপরীতে পরীক্ষা দিবে এবং সেখানে কয়টা সিট এবং কোন কোন সাবজেক্টে এক্সাম দেবে। ভাইয়া প্রশ্ন জানতে পারে না যে আমি তো আর্টসের স্টুডেন্ট, আমি তো সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ি নাই, আমি কি করব? কোনো টেনশন নাই, তুমি তোমার গ্রুপ সাবজেক্টে এক্সাম দিবা, ঠিক আছে? আচ্ছা, সো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই ইউনিটটা আছে আমরা জানি কি সায়েন্সের ইউনিট। তবে এই ইউনিটে আমি যদি আর্টসের শিক্ষার্থী হই, আমি সেখানে শুধু গণিত যেটা আছে, নট অ্যাপ্লাইড ম্যাথ, শুধু ম্যাথ যেটা আছে সেটা, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, এই ভূগোল, এই চারটা সাবজেক্টে আমি আর্টস থেকে নিয়ে পড়তে পারবো। যেখানে ম্যাথের 3টা সিট রয়েছে, পরিসংখ্যানের 3টা, মনোবিজ্ঞানে 20টা, ভূগোলে 25টা। এটা হচ্ছে শুধু মানবিক শিক্ষার্থীদের জন্য টোটাল 51টি সাবজেক্ট বা সিট রয়েছে, 4টা সাবজেক্টে টোটাল 51টা সিট রয়েছে। সো এটা কিন্তু শুধু মানবিক শিক্ষার্থীর জন্য। এখন ভাইয়া এক্সাম হচ্ছে এখানে সায়েন্সও দিবে, কমার্সও দিবে, আর্টসও দিবে। দেখো ভাইয়া, যে স্টুডেন্টরা সায়েন্সের সে কিন্তু সায়েন্সের সাথে প্রতিযোগিতা করবে, যে স্টুডেন্টরা কমার্সের সে কিন্তু কমার্সের সাথে প্রতিযোগিতা করবে। এখন ভাইয়া তুমি হচ্ছে আর্টসের শিক্ষার্থী, কোনো সমস্যা নয়, তুমি আর্টসের স্টুডেন্টের সাথে প্রতিযোগিতা করবে। এখন ভাইয়া যে স্টুডেন্টটা আর্টসে সে কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে মেনলি বি ইউনিটে ফোকাস করবে, বাট তুমি যদি একটু এই সাবজেক্টগুলো একটু প্রিপারেশন নাও, তুমি কিন্তু পারবা। এখন প্রশ্ন হচ্ছে রাখতেছে না যে আমি আর্টস শিক্ষার্থী, আমি কোন বিষয়ে পরীক্ষা দিব? হ্যাঁ, সো তুমি যে আর্টস শিক্ষার্থী হয়ে থাকো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে তুমি এক্সাম দিবা হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি, এই 3টা তোমাকে মাস্ট অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা সাবজেক্ট হচ্ছে তোমার হচ্ছে গণিত অথবা পরিসংখ্যান অথবা মনোবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, এই 5টার মধ্যে তোমাকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে। দেখো যে কোনো একটা। সো এখানে 3টা সাবজেক্ট আছে আর এখানে আছে একটা। সো এই হলো টোটাল 4টা সাবজেক্ট তোমাকে অ্যান্সার করতে হবে। এই 3টা মাস্ট, নিচের 5টার মধ্যে যে কোনো একটা অ্যান্সার করতে হবে। এবং যেখানে তোমাকে এমসিকিউতে 4টা সাবজেক্টে 15 করে 60 মার্কের এক্সাম হয়ে থাকবে এবং লিখিতর জন্য 10 করে 4টা সাবজেক্টে 40 মার্কের এক্সাম হয়ে থাকে। এই হচ্ছে 100 মার্কের পরীক্ষা, 60 এমসিকিউ, 40 লিখিত এবং সাথে 20 নাম্বারের জিপিএ হচ্ছে 120 নাম্বার পরীক্ষা হয়ে থাকে, ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে বিষয়। এখন ভাই দেখো তো, জেনারেল ম্যাথ, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল নিশ্চয়ই এগুলি আর্টস স্টুডেন্ট পড়েছে, বা যদি নাও পড়ে তুমি অন্তত কয়েকটা সাবজেক্ট পড়েছো। সো তুমি কিন্তু যেখান থেকে একটা কিন্তু এখান থেকে অ্যান্সার করা সম্ভব। ধরো তুমি তো ম্যাথ পারো না, হ্যাঁ তুমি ম্যাথ দিও না, পরিসংখ্যান দিও না, তুমি অবশ্যই অর্থনীতি বা ভূগোল বা মনোবিজ্ঞান পড়েছো, তাই না? সো একটা তো অ্যান্সার করা যায়। ওকে, সো অনেক স্টুডেন্টরা বুঝছো এখানে অ্যাপ্লাই করে না, ভাবি জানো যে মাত্র 51টা সিট আমি কি অ্যাপ্লাই করব? অনেকে ভয়ে অ্যাপ্লাই করে না। দেখা যায় গত বছরগুলোতে সিট ফাঁকা আছে। তো সিট যখন ফাঁকা তখন কিন্তু এগুলা সায়েন্স স্টুডেন্ট নিয়ে নেয়। সো এই জন্য যারা টার্গেট যে আমি ডিউতে পড়বো, স্বপ্ন ডিউতে, তারা অবশ্যই এই ইউনিটে অ্যাপ্লাই করবা বা প্রিপারেশন নিবা। এখন প্রশ্ন হচ্ছে যে সব জায়গায় তো শুধু মানবিক জন্য বাংলা, ইংরেজি, জিকে পড়ায়, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা এডুকেশনে আমাদের যে ডিউ আইসো ব্যাচ, সেখানে আমরা আমাদের বি ইউনিটের কোর্সে আমরা গ্রুপ সাবজেক্টের ক্লাস দিয়ে থাকি। দেখো আমরা এখানে বাংলা, ইংরেজি টেক্সট বুক, সাধারণ জ্ঞান তো ক্লাস রাখবো, এর পাশে দেখো মৌলিক সাধারণ জ্ঞান ক্লাস দিচ্ছি। তোমার এটা কিন্তু টাকা পয়সা এই নিয়ে হেল্প হবে। সো এই জন্য যারা আমরা আর্টস শিক্ষার্থী আছি তারা চাইলে আমাদের ডিউ আইসো ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে কিন্তু আমাদের একদম ডিউ বি ইউনিটের প্রিপারেশন তো হবেই, সাথে তোমার এই ইউনিট তুমি রেখে দিতে থাকো, সেটাও তো হবে। তুমি যদি কমার্স এক্সাম দাও সেটা কিন্তু হয়ে যাবে। সো আমাদের কিন্তু এই আইসো ব্যাচের ফাউন্ডেশন ক্লাস হচ্ছে, অলরেডি আমাদের পেজে ক্লাসগুলো হচ্ছে, তুমি ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো কেমন লাগে, টিচারদের এক্সপিরিয়েন্স কেমন, তুমি সেটা দেখে আমাদের কোর্সে ভর্তি হও। সো অবশ্যই চোখ কান খোলা রেখে প্রিভিয়াস সাকসেস দেখে ভর্তি হয়ে যাও। আই হোপ তোমার ঢাকা বিশ্ব স্বপ্ন পূরণে এই কোর্সটা হচ্ছে একটা বেস্ট অপশন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।